দেখুন, মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা কিছু না, সংখ্যালঘু ভোটকে তার নিজের পক্ষে আনার জন্য এইসব ভড়ংবাজি করছেন। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে মোদির ইচ্ছা অনুযায়ী ওয়াকফ আইন পাশ হয়েছে এবং ওয়াকফ আইন মোতাবেক এই বাংলায় সমস্ত ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, কোনো প্রতিবাদ হয়নি। আজও বাংলায় কত ওয়াকফ সম্পত্তি দখল হলো বা সমাজের কাছ থেকে কেড়ে নেওয়া হলো বা কেড়ে নেওয়ার অবস্থা তৈরি হলো, তার কোনো ব্যাখ্যা নেই। এসআইআর কাণ্ড প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার বলে চলেছি, প্রতিবাদ করে চলেছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব করেছি। মমতা ব্যানার্জি যদি পশ্চিমবঙ্গে দৃঢ় থাকতেন যে যা খুশি আমি করতে দেব না, তাহলে আজ এই অবস্থা হতো না। কারণ একটাই, ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু এটা হয়নি, যেটা পশ্চিমবঙ্গে হলো। এটা রাজ্যের ব্যর্থতা ছাড়া কি? রাজ্য সরকারের ব্যর্থতার সব রাজ্যে মুসলমান আছে। তামিলনাড়ু কিন্তু বিজেপি সরকার নয়, কিন্তু কেরল বিজেপি সরকার নয়, কিন্তু কোথাও এই সমস্যা হয়নি। অবিজেপি সরকারের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে কেন এরকম অবস্থা হলো, এটা তো তদন্ত করা দরকার। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের সরকার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে, কিচ্ছু করেনি। এই ঝামেলাটা মমতা ব্যানার্জি এবং নির্বাচন কমিশন তো চাইবেই যে আজকে কেন্দ্রের সরকারের অঙ্গুলি হেলনে এদিক ওদিক করতে। আমরা জানতাম এটা, এই লড়াইটা রাহুল গান্ধী লড়েই চলেছে। কিন্তু মমতা ব্যানার্জি সব জেনে শুনে কেন তাদেরকে মদত দিলে এবং এই জটিলতাটা সৃষ্টি করলো? পশ্চিমবঙ্গে যারা বিডিও, এআরও, এইআরও, ডিইও, তারা কি নামের পাশে মোহাম্মদ লাগাতে হয় কি শেখ লাগাতে হয়, সি লাগাতে হয় না শ্রীমতী লাগাতে হয়, তারা কি জানে না? এখন নাটক করছেন দিদি, আপনি নাটক করছেন। প্রথম দিন থেকে কেন বিরোধিতা করেননি? প্রথম দিন থেকে কেন সুপ্রিম কোর্ট করেননি? প্রথম দিন থেকে কেন বিধানসভায় প্রস্তাব পাস করেননি? সব কিছু হয়ে যাওয়ার পর এখন নখরা করছেন আপনি। তাও ঈদের দিনে, একটা পরবের দিনে আপনি নখরা করছেন। হ্যাঁ, এই মুসলমানদেরকে বলছেন না যে সরকারি টাকা খরচ করে আমি মন্দির করি, সরকারি টাকা খরচ করে আমি মহাকাল করি, সরকারি টাকা খরচ করে দুর্গা মন্দির করি, বলছেন না তো সে কথা? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আপনি বলেন দুধেল গায়ে, সেটা বলা যে অন্যায়, তা তো বলছেন না আপনি। পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জন্য যে রিজার্ভেশন ছিল ওবিসি, সেটা যে আপনার রাজ্যের ব্যর্থতার কারণে তাদের হাতের বাইরে চলে গেল, তা তো কিছু বলছেন না। পশ্চিমবঙ্গে আপনার নেতৃত্বে কত আরএসএস এর শাখা সংগঠন হয়েছে, তা তো বলছেন না। পশ্চিমবঙ্গে কত মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করবো বলেও আপনি রেজিস্ট্রেশন করাননি। 10,000 মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করে দেবেন বলেছিলেন আপনি, তা যে হলো না। 1-150 হলো না আজ পর্যন্ত। 1000 তো ছেড়ে দিন, 10,000 ছেড়ে দিন, 100-150 কখনো মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে পারেননি আপনি। তার কথা তো কিছু বলছেন না। ও, মুসলমানদের ভোটের দরকার, মুসলমান আপনার জীবনে ভোটের দরকার, তাই ঈদ হোক বকরিদ হোক মোকা পেলে আপনি এই ভড়ংবাজি শুরু করবেন। বাংলার মুসলমান সমাজ বারবার এই মমতা ব্যানার্জির ধোঁকাবাজিতে পা দেবেন না। ঠগানো হচ্ছে আপনাদের, অধিকার না দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা সাম্প্রদায়িক বিজেপি, সাম্প্রদায়িক তৃণমূল, স্বৈরাচারী তৃণমূল, সকলের বিরুদ্ধে লড়বার জন্য আমরাও ময়দানে আছি, ভুলে যাবেন না।